হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি কাটা নিমকি বানাবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর আটাটা একটা পাত্রে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার সঙ্গে মানে রেসিপিটা শেয়ার করব, তোমরা ভালো করে শুনে নিন। আপনারা বাড়িতে চেষ্টা করতে পারবেন কী কী দিতে হয়। আটা একটা পাত্রে দিয়ে, তারপরে কালো জিরা দিয়ে, একটু লবণ পরিমাণ মতো দিয়ে, খাবার একটু হালকা সোডা, একটু চিনি দিয়ে ভালো করে মাখামাখি করতে হবে। মানে ভালো করে একেবারে অনেক কয়েক মিনিট মিক্স করতে হবে। তারপরে একটু একটু করে পানি দিয়ে হালকা করে মানে পরিমাণ মতো পানি দিয়ে যতটা লাগে ড্রোটা করতে হবে। কিন্তু আপনারা এখন যতটা আটার পরিমাণ মানে এটা আটা না, ময়দা, যতটা ময়দার পরিমাণ নেবেন ওই হিসাবে পানিটা আপনাদেরকে দিতে হবে। তো ভালো করে আগে মিক্সটা করতে হবে সুন্দরভাবে। তো আমি যেটা বললাম মানে এর আগের দিনও বানাইছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো বন্ধুরা আজকে শেয়ার করতেছি, কারণ বাড়িতে কাটা নিমকি বানার স্বাদটাই, খাওয়ার স্বাদটাই আলাদা। আমাদের আগে কতবার বানাইলাম, শেষ হয়ে গেছে। তারপরে শেষ হয়ে গেছে মানে মর্নিংয়ে ইভিনিংয়ে চা খাওয়ার জন্য নাস্তাটা ভালো হয়। তো আমি আজকে নিউ মানে আবার বানাইলাম। তো আগের দিনে তো রেসিপিটা শেয়ার করা হয় নাই, তো আজকে শেয়ার করছি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো কি বললাম সেটা তো শুনতেই পারলে। একটা পাত্রে প্রথমে ময়দা নিয়ে নিব, তারপরে কালো জিরা দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে তোমার সরষের তেল একটু মেখে নিব, তারপরে এইদিকে সব কিছু দিয়ে ভালো করে একটু খাওয়ার সোডা হালকা পরিমাণে দিয়ে মেখে তারপরে ডোটা হালকা হালকা পানি দিয়ে করে নিব। আর এদিকে করতেছে আমার বর, একটু হেল্প করতেছে, আর আমি তো খাওয়া নিয়েই ব্যস্ত। পটল ভাজি মুড়ি আর মানে ঝুড়ি ছিল, ওটা নিয়ে আমি ব্যস্ত। আমি খাইনি, আমি আমাকে খিদা লাগাইছে, আমি একটু খেয়ে নেই এই চান্সে, যখন আমি ফাঁকা আছি, বসে আছি, আর কী করবো। আর এদিকে আমার বর তো ব্যস্ত, বলছে তোমার শুধু খাওয়া আর খাওয়া। আমি এদিকে এত গরমে করতেছি, ড্রো তোমাকে করে দিচ্ছি, আর তুমি খাচ্ছ। তো না, কোনো ব্যাপার না, আমি বলছি তুমি ড্রোটা করে দাও, তারপরে আমি তো আছি। তুমি যদি হেল্প না করো তো কে করবে? আমি তো পারি না। তুমিও করো, আমিও করো, সবাইকে হেল্প করতে হবে। তো দেখে নিন, এখন ড্রোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিট। 20 মিনিট রাখলে ভালো। একটু হালকা করে সরষের তেল দিলে অবশ্য ভালোই হবে। তো আপনারা ইচ্ছা করলে কেউ দিতেই পারেন, না দিতেও পারেন, স্কিপ করতে পারেন। সো এদিকে এটা হয়ে রেখে দিছি। তারপরে হচ্ছে আমি এদিকে মাছটা বেছে নিচ্ছি চটফট করে। রাতে মাছ রান্না হবে, টমেটো দিয়ে মাছ রান্না করব। তো মাছগুলো তো আমি কি বলবো, তখনই নিয়ে আসছে, মাছগুলো পরিষ্কার করে রাখি নাই। তো এখন পরিষ্কার করতে হবে। মা তো এদিকে নেই, কোথায় গেছে আমি জানি না। ভাইও কোথায় গেছে সেটা আমি বুঝতে পারলাম না, জানি না। তো আর এত গরমের মধ্যে কোথায় থাকবে, হয়তো আছে কোনো গাছপালার নিচে। সো এদিকে আমার মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে। মাছ এটা কি কাতল মাছ না কি মাছ, আমি মাছ খাই, মাছ বাছি, কিন্তু নামের সঠিক নাম জানি না। এটাই হচ্ছে মেন সমস্যা আমার মতো কি আপনারা বন্ধুরা। সো এখন মাছটা আমি ধুয়ে নিব চটপট করে। আর রাতে ভাবছি যে একটা ভাজি টাজি করবো আর মাছ রান্না করবো। তো এখন এগুলো বানাইতে কতক্ষণ সময় যায় ওটাই ভাবতেছি, আমি কনফিউশনে আছি। আর এদিকে মোটামুটি আমার এই যে কাটা নিমকি বানা হয়ে গেল। ডোলা বা বেলা, যেটা আপনারা বলতে ভালোবাসেন সেটাই। এদিকে কাটা নিমকিগুলো কেটে নিচ্ছে, আমার বড় কেটে নিচ্ছে, ওই এখন করবে। কারণ এত গরমে আমি তো থাকতেই পারছি না। আর গ্যাসে অনেকগুলো তো গ্যাসে করা যাবে না, গ্যাসে দাঁড়ায় তো সুবিধা হবে না। তাই ভাবছি উনানে করে নিয়ে, বলছে ঠিক আছে উনানে করে না। আর আমার বর কিন্তু আমাকে ভালোই হেল্প করে। সো করতেছে, সবাই করে, আমার বর, আমার দেবর, আমার শাশুড়ি মা, সবাই করতেছে। বরেই এখন ভাজতেছে, আপনারা তো দেখে নিলেন। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, জাস্ট ভালো লাগবে আপনাদেরকেও। সো দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলতেছে, আর কত সুন্দর আমাদের উনানটা, মানে এত যে মানে কি বলবো, এত যে জলে, একটু জাল হতেই মানে খুব বেশি জলে। তো আপনারা দেখেন আবার কেটে নিচ্ছি। আর ওইদিকে রুটি আমার একটু, তারপরে দেবর আসলো, ভাই আসলো, ও একটু কেটে মানে ও বেলে দিচ্ছে, বলছে ভাবি আমি একটু করে দেই। সো আমি বলছি দিয়ে দাও, তো কি করবো আর, তাই না? ভাই যখন হেল্প করবে, কারণ আমিও পারছি না এত গরমের মধ্যে, ওরাও গরম তো ওরা। সো বলছে আমি করে দিচ্ছি। আর এদিকে বর তো ভাজতেছে, দুই ভাইয়ে হেল্প করলো, তারপরে মা আসবে। সবাই হেল্প করে অবশ্য, হেল্প করলে মিলেমিশে থাকাটাই না ভালো পরিবারে, তাই না? সবাই হেল্প করলে আমাকেও ভালো লাগে, আমাকেও কমফোর্টেবল ফিল করি আমি। সো দেখুন ভাই বলতেছে এত গরম আর কি করব। তো আমি বলছি অনেকগুলো যখন খাবো, অনেক কদিনে যাবে,
তো সো করে নেই আর কি করব, বেশি করে বানাই না, কম করে বানাইলে তো হবে না। তো ডো তো এগুলো তো আগেই করে নিয়েছি, আপনারা তো দেখছেন কী কী দিচ্ছি, কী কী আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও বাড়িতে বানাইতে পারবেন, ট্রাই করবেন। তো এদিকে মা চলে আসছে, এখন মাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি একটু বানাইছি, আমি কম, তারপরে মাকে দিয়ে দিচ্ছি। আমি এমন বানাইছি মোটা হয়ে গেছে রুটিটা বেলতে, মানে রুটিটা বেলায় আমার মোটা হয়ে গেছে। আর এদিকে চাকু দিয়ে এইভাবে কেটে নেবেন সাইজ মতো করে। আপনারা একটু কেউ বড় বানাইতে পারেন, কেউ ছোটো বানাইতে পারেন, যার যেটা মর্জি। সো আমার তো মানে আমি তো ছোটো ছোটো লুক দিই, মানে ছোটোটাই আমার পছন্দ লাগে। এখন আমি মানে গরমের মধ্যে ওরা এখন রেস্ট নিচ্ছে, আমি এখন এই যে ভাজা শুরু করে দিচ্ছি। অতক্ষণ থেকে আমি একটু রেস্ট নিলে আমি বাকি কাজগুলো করছি, রান্নার জন্য প্রিপারেশনটা করছি না, মানে প্রস্তুত, মানে রেডিটা করতেই হবে, অ্যারেঞ্জটা করতেই হবে, তাছাড়া তো হবে না, আমাকে যেহেতু রান্নাটা করতে হবে। এখন মা বেলে দিচ্ছে, তো আপনারা দেখে নিন কীরকম হয়েছে, দেখুন লাল লাল কি সুন্দর হয়েছে। আর খাওয়ার যে এত স্বাদ, বাড়িতে কাটা নিমকি সরি এটাকে কাটা নিমকি না নিমকি বলে সঠিকটা বলতে পারলাম না, নিমকি বলবে, যাই হোক, মানে ছোটো নিমকিটা খাওয়ার যে এত স্বাদ বাড়ির মতো হতে পারে না। দোকানে আমরা কোথায় 10 টাকা কিনে আনি, 10 টাকা বা 20 টাকা কিনে আনি 100 গ্রাম, কিন্তু বাড়িতে যদি আমরা 50 টাকা খরচা করি বা 100 টাকা খরচা করি, আমাদের মেলা, আমাদের মানে অনেকগুলো হয়ে যায়, আমরা স্বাদ মতো মানে শান্তি মতো খেতে পারি, যখন ইচ্ছা তখনই। ম্যাক্সিমাম আমাদের 10-15 দিন চলে যাবে। তাহলে আমরা যদি 60 টাকার বা 90 টাকার কিনি, তাহলে কতগুলো দিবা? মাত্র হাফ কিলো দিবে বা 1 পোয়া হবে, আমি সঠিকটা সেটাও জানি না এখন কিলো কত। তাহলে তো দেখুন বন্ধুরা, তোমরাও সবাই ট্রাই করতে পারো। দেখো তো আমার মোটামুটি হয়ে গেছে, আবার আছে, তারপরে পুরিও বানাবো, বড় নিমকি যেটাকে বলে তোমাদের, নিমকি বা যে যার মতো বলতে পারো, নিমকি বা খাস্তা। সো আমরা সেটাও একটু করে ট্রাই করব, জাস্ট অ্যাগেন ট্রাই তো করতে হবে। তো দেখে নিন তোমরা, দেখে নাও তোমরা। আর এখন এই যে লুচিটা ভেজে নিচ্ছি, এটাকে লুচি বা পুরি বলে, যে যার মতো বলতে হবে, পছন্দ মর্জি, তাই না? তো সো এটা ভেজে নিচ্ছি, মাকে বলছি কয়টা পুরি বানাবো, আমরা 5 জন মানুষ, 5টা খাবো, তো বেশি বানাইতে পারিনি, ট্রাই করলাম। তারপরে মা বলতেছে এইদিকে বড় নিমকিও বানাই, হ্যাঁ আমি বললাম ঠিক আছে হয়ে যাবে, যেহেতু বড় নিমকিও বানাবো, কি সুন্দর ফুলতেছে। তো তোমরা বন্ধুরা কিন্তু মনে মানে কি বলবো, মনে রাখবে এরকম রেসিপিটা বাড়ির মানে নতুন নতুন স্বাদে যদি নিজের হাতে খেতে চাও, তাহলে কিন্তু বাড়িতে তোমরা তৈরি করবে, বাড়িতে তৈরি করে খেতে পারো। তো তার আগে বন্ধুরা বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু। তোমরা ভিডিওগুলো দেখো, ফলো কিন্তু করো না, এবং প্রথম হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্টটা মানে করে দিবেন, কিন্তু তোমরা কিন্তু করো না, আমার একটু খারাপ লাগে। তোমরা ভিডিও দেখো কিন্তু করতে তো পারো, আমাকে একটু সাপোর্টিং না করলে হয়? তোমরা যদি সাপোর্ট না করো তো কে করবে? প্লিজ প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে, তাহলে তো আমাকেও ভালো লাগবে। আমাকে যে যা বলতে পারো, বোন বলতে পারো, বৌদি বলতে পারো, বোন বলাটাই ঠিক আমি মনে করি। সো দিদি ভাই যারা আমার থেকে ছোটো আছো, টাটা বাই বাই বন্ধুরা।